আপনাকে সকলে সম্মান করত, ভালোবাসত, হঠাৎ দেখছেন যে আপনাকে কেউ সম্মানও করছে না বা ভালোবাসছে না। তো এটা অনেক কারণে হয়ে থাকে, তবে এই ধরনের বাণবিদ্যা বা তন্ত্রক্রিয়া আছে, এটা অনেকেরই ধারণা নেই। এটি যদি গ্রহের সমস্যা থাকে সেক্ষেত্রে এরকম সমস্যা হয়, তবে সেটা বহুদিন ধরে হয়ে থাকবে। যেহেতু গ্রহের সমস্যা একদিনে হয় না, হঠাৎ করে হয় না, সেটা বহুদিন ধরে গ্রহ ডাউন হতে থাকে বা গ্রহ ডাউন আছে, সেক্ষেত্রে এই সমস্যায় আপনি ভুগছেন। কিন্তু আপনি দেখছেন যে হঠাৎ করে আপনার সাথে এরকমটা ঘটে গেল। যারা আপনাকে ভালোবাসতো তারা এখন আপনাকে ভালোবাসে না, দু চোখের শত্রু। তেমনি সকল কাজের ক্ষেত্রে আপনি যেখানেই যাচ্ছেন এই ঘটনা ঘটছে, আপনি সম্মান পাচ্ছেন না। তো এটা ডাইরেক্ট একটি বাণ আছে, যেটি সম্মানহানি বাণ, যেটি প্রয়োগ করলে আপনার সাথে এরকম হবে। তবে এই বাণ বিদ্যা প্রয়োগের অনেক রকম পদ্ধতি আছে, বা যারা যেরকম ধরনের বিদ্যা জানে সে সেইভাবে কাজ করে। অনেক সময় আপনার নাম করে আপনার বাড়িতে কোনো কিছু ফেলে এরকম ধরনের সমস্যা ঘটাতে পারে, কিংবা আপনার নামে শ্মশানে ক্রিয়া করেও করাতে পারে, কবরস্থানে ক্রিয়া করে করাতে পারে, অথবা তার বাড়িতে বসে যদি কোনো আমল বা কোনো জপ সাধনা থাকে সেক্ষেত্রেও সেইভাবে সে কাজ করতে পারে। বা আপনার নামে মাদুলি করে আপনি যে পথে যাতায়াত করেন সেই পথে পুঁতে দেওয়া, 3 রাস্তার মোড়ে পুঁতে দেওয়া, বা গাছে ঝুলিয়ে দেওয়া, এরকম বহু প্রকার বিদ্যা আছে। যে যেরকম বিদ্যা জানে সেইভাবে সে প্রয়োগ করে। তো যদি এরকমটা হয় তাহলে কিন্তু এই বিদ্যা কাটান না করলে কোনোভাবেই কোনো মোহিনী তাবিজ বা সর্ববশীকরণ তাবিজ নিয়েও আপনি উপকার পাবেন না। একটা আমাদের কাছে তাবিজ আছে, সর্ববশীকরণ তাবিজ, যেটা সাধারণভাবে যদি কারোর সাথে এরকম হয় যে তাকে কেউ ভালোবাসে না, সম্মান করে না, বা তার কথা সকলে শুনে বা তার প্রতি আকর্ষণ আসে, সেক্ষেত্রে ওই তাবিজটা দিয়ে মারাত্মক কাজ করে। কিন্তু যদি ক্ষতি করা থাকে, আপনি যে কোনো তাবিজ ব্যবহার করুন না কেন, কোনো তাবিজেই তখন কাজ করবে না। তা প্রথমে এই তন্ত্রক্রিয়া কাটান করতে হবে, করার পরে আপনি সর্ববশীকরণ ব্যবহার করুন, তাহলেও কাজ হয়ে যাবে। বা কবজ না ব্যবহার করলেও, যেটা আপনার গ্রহ নক্ষত্রে সারাক্ষণ আপনার সাথে কোনো সমস্যা ঘটতো না, সকলে ভালোবাসত, তো সেরকম অটোমেটিক চলে আসবে। এছাড়াও আপনার গ্রহের উপরে যদি কোনো ক্ষতি করে বা গ্রহকে ডাউন করে দেয়, যেমন আমাদের সম্মান পায় রবির জন্য, বৃহস্পতির জন্য, বা শুক্রের জন্য মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে। এই গ্রহগুলোকে যদি ডাউন করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই আপনার সমস্যা হবে। আরেকটি দেখবেন, আপনার হাতে হঠাৎ করে তিল হচ্ছে চারিদিকে। তো হাতের যদি তিল হয় তো এটা সবসময়ই অশুভ, যেখানেই তিল থাকুক না কেন সেই বিষয়ে অশুভ। আপনি খারাপ কর্ম করেন না, সবসময় মানব সেবা করেন বা ভালো কাজ করেন, আপনি খারাপ কাজের সাথে কোনো রকম যুক্ত নন, তারপরেও এইগুলো হচ্ছে, তখনও বুঝবেন যে আপনাকে নিশ্চিত তন্ত্রক্রিয়া করার ফলে এগুলো হচ্ছে। কারণ আমাদের কর্মফল অনুসারে আমাদের গ্রহ নক্ষত্র চেঞ্জ হয়। আমরা যদি খুব খারাপ কর্ম করি, বাজে কর্ম করি, তখন আমাদের গ্রহের ওপরে তার প্রভাব পড়ে, খারাপ প্রভাব পড়ে, সেক্ষেত্রে গ্রহগুলো ডিস্টার্ব হতে থাকে, এমনকি হাতে তিলও হতে পারে। তো সেটা আলাদা বিষয় গেল। কিন্তু আপনি ভালোভাবে চলছেন, হঠাৎ তিল হচ্ছে, বা এমনও আমি দেখেছি যে তাদের তন্ত্রক্রিয়া করে পুরো হাতে তিলে ভর্তি করে দিয়েছে, তার জীবন দুঃসহ হয়ে গেছে, মানে বেঁচে থাকার তার আর ইচ্ছা নেই, এরকম পরিস্থিতি। তো সেটা কিন্তু তন্ত্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছিল। তন্ত্রক্রিয়া কাটার পরেও বহুদিন সময় লেগেছে সেই তিলগুলি ঠিক হতে। একবার অশুভ যদি প্রবেশ করে, সেই অশুভ সরতে সময় লাগে। বিশেষ করে গ্রহের ক্ষেত্রে যদি কোনো অশুভ প্রবেশ কেউ করিয়ে দেয় তাহলে সেটা সরতে অনেকটাই সময় লাগে। আবার একটি ভিডিও আমাদের দেখবেন যে ভাগ্য চুরি করার ব্যাপার আছে। তো অনেক সময় আপনার ভাগ্য অন্য কেউ চুরি করে নিতে পারে। এই বিষয়ে যদি ডিটেলস জানতে চান, আরেকটি ভিডিও আমার জীবন রহস্য ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকেন আপনারা করতে পারেন, কারণ এটা থেকে বাঁচতে হলে প্রথমে ক্ষতিটা কাটাতে হবে,
কাটালেই অটোমেটিক ঠিক হবে। যদি আরও বেটার দ্রুত কাজ চান তো সেক্ষেত্রে সর্ববশীকরণ কবচ কিংবা রাজমোহিনী কবচ এরকম ধরনের কবচ আপনাকে নিতে হবে। নিলে এটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।